মামা আমার খিচুড়ি কেমন হয়েছে খাইতে? অনেক টেস্ট। কষ্ট করে রান্না করলেন কি নিজের কি ভালো মনে হইতাছে যে আল্লাহর পথে একটা কাজ করলাম? হ্যাঁ হ্যাঁ অনেক ভালো লাগছে। বুঝো করা বিষয় ওই করা বিষয় আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বেশ কিছুদিন হইলো লং ভিডিও আপলোড দিতে পারি না, আর বলবো ব্যস্ততা যেন আমার পিছুই ছাড়ছে না। ভিডিও করলেও ভিডিও এডিট করার সময় হয়ে ওঠে না। এই ভিডিওটা মহরমের দিন করা। মহরমের দিন আমাদের বাড়িতে ট্যাগ ভর্তি করে খিচুড়ি রান্না করা হচ্ছে। প্রতি বছরই আমার মা সাধ্য অনুযায়ী এই দিনে তবারকের আয়োজন করে। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আমার মায়ের অনেক বড় একটা অপারেশন হয়েছে, বিছানায় আছে পড়ে। আমার মা বিছানায় পড়ে আছে, কিন্তু আমার ভাবি তবারকের আয়োজন করলো আজকে নিজ দায়িত্বে। আলহামদুলিল্লাহ, আপনারা তো দেখতেই পাচ্ছেন তবারক রান্না প্রায় শেষের দিকে। এখন আমাদেরকে কিছুটা তবারক দেওয়া হইলো, লবণ ঠিকঠাক আছে কিনা সেটা দেখতে। এখন আমরা কয়েকজনে মিলে খিচুড়ি খাচ্ছি আর বোঝার চেষ্টা করতেছি লবণ ঠিকঠাক আছে কিনা, স্বাদের দিক দিয়ে ঠিক হয়েছে কিনা। যদিও এই দিনটা আনন্দের না, খুব কষ্টের একটা দিন। আসলে সবাই একত্রিত হয়ে কোনো কিছু খাওয়ার মজাই আলাদা। এই দিনের উসিলায় আমরা সবাই একত্রিত হয়ে একসাথে বসে তবারক খাই, অনেকটা ভালো লাগে। দোয়া রইল সবার জন্য মন থেকে, আল্লাহ যেন বিপদ আপদ থেকে হেফাজতে রাখে সবাইকে। যাই হোক, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তবারক কিন্তু অনেকটাই মজা হয়েছে। আমাদের পাশের বাড়ির এক ভাই, ওনাকে বাবুর্চিও বলা যায়, টুকটাক বাবুর্চির কাজও করে। নিজের ইচ্ছায় মহৎ কাজে শরীক হয়েছে, আমাদেরকে তবারক রান্না করে দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাইয়ের হাতে রান্নার তুলনা হয় না, অনেকটাই স্বাদ হয়েছে। খিচুড়ি রান্না করা কমপ্লিট একদম পারফেক্ট ভাবে। চুলার আগুন নিভানো হয়েছে, এখন ঢাকনা দিয়ে ঢাইকা রাখা হইব কিছুক্ষণের জন্য। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ পর সবাইকে তবারক দেওয়া হইব। হ্যাঁ তো বাবুর্চি এটা কি কিছু মনে হয় না নাকি? আর এই যে আমাদের পাশের বাড়ির মামা, সেও নিজের ইচ্ছায় এই মহৎ কাজে বাবুর্চিকে সাহায্য করছে। সেদিন এত পরিমাণে গরম পড়ছিল কি আর বলবো। এত গরমের মধ্যে ডেক ভর্তি করে রান্না করা খুব একটা সহজ কাজ না, অনেকটাই কষ্টের ছিল। আলহামদুলিল্লাহ, তবুও তারা পিছায়নি, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এত কষ্ট করে রান্না করলো। এই দিনে আমাদের মা ফাতেমা খুব কষ্টের একটা সময় পার করছে। নিশ্চয়ই মহান রব্বুল আলামিন কবুল করে নিবেন এই তবারকের আয়োজনকে। আশুরার আগের দিন এই তবারকের আয়োজনটা করা হয়েছিল। আল্লাহ তাআলা নেক হায়াত এবং হেফাজতে রাখুক সকল মায়ের সন্তানদেরকে। প্রচুর পরিমাণে গরম পড়ছে, বাবুর্চি ভাই গরমে ছটফট করছে রান্নার শেষে। মামা আমার খিচুড়ি কেমন হয়েছে খাইতে? অনেক টেস্ট। কষ্ট করে রান্না করলেন কি নিজের কি ভালো মনে হইতাছে যে আল্লাহর পথে একটা কাজ করলাম? হ্যাঁ হ্যাঁ অনেক ভালো লাগতেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাবে তবারক রান্নার আয়োজনটা শেষ হয়েছে। এখন খিচুড়ি বেড়ে বেড়ে দিয়ে দেওয়া হইব সবাইকে। প্রচুর পরিমাণে গরম তো পড়ছে বাংলাদেশে, তার মধ্যে আবার কারেন্ট যাওয়া আসার উপরে আছে। গরমের চোটে মানুষের একদমই নাজেহাল অবস্থা। সবাই একসাথে বসে তবারক খাবে, গরমের কারণে নেই তার কোনো ব্যবস্থা। তাই তো যে যার মতো তবারক নিয়ে ঘরে চলে যাচ্ছে। আর ছোট ছোট পোলাপান যারা আছে ওরা খুব মজা করে সবাই একসাথে বসে তবারক খাচ্ছে। আশেপাশে যত মানুষ আছে সবাইকে ডেকে ডেকে খিচুড়ি দেওয়া হচ্ছে। আর আমার অসুস্থ মা ঘরে শুয়ে আছে, দেখতেও পারলো না এবারে তবারক রান্না। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার মাকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন। শুধু আমার মা বাবা না, পৃথিবীর সকল মা বাবাকে যেন আল্লাহ তাআলা হেফাজতে রাখেন। আর যাদের বাবা মা বেঁচে নাই এই দুনিয়াতে, আল্লাহ তাআলা যেন খুব ভালো রাখেন পরপারে তাদেরকে। যাদের বাবা মা নাই তারাই বুঝে কতটা অসহায় লাগে বাবা মা ছাড়া এই দুনিয়াতে। আল্লাহ তুমি সবার কলিজা ঠান্ডা রেখো, সবাইকে রেখো হেফাজতে। তো আমি তো ভিডিও শুরুতেই বললাম এখন আর ঠিক মতো পারতেছি না রেগুলার ভিডিও দিতে। তো দয়া করে আপনারা কেউ আমাকে ভুলে যাবেন না, ইনশাআল্লাহ আমি অতি শীঘ্রই আবার আগের মতো রেগুলার ভিডিও আপলোড করা শুরু করব। মায়ের আগে তো এই দুনিয়াতে আর কিছু নাই, মায়ের অসুস্থতার কারণে এতদিন ভিডিও দিতে পারি নাই। ব্যস্ততা তো আছে,
আছে সাথে মনটাও খারাপ থাকে, তাই ইচ্ছা করে না ভিডিও এডিট করতে। আমার অনেক আছে আপুরা জিজ্ঞেস করছেন আমাকে কমেন্টের মাধ্যমে আমি কেন ভিডিও দিই না। আশা করছি যদি আজকের ভিডিওটা আপনারা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেন ভিডিও দিতে পারছি না। আমি এখন থেকে চেষ্টা করবো আগের মতো রেগুলার ভিডিও দেওয়ার জন্য। আবারও বলছি প্লিজ 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 আমার মিষ্টি আপুরার ভাইয়ার আমাকে ভুলে যাবেন না। হাজারো ব্যস্ততার মাঝে এত কষ্ট করে ভিডিও আপলোড করি, বিশ্বাস করেন যখন দেখি ভিউ নাই খুব কষ্ট পাই। আপনারা একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আপনাদের কাছে চাওয়া একটাই। আমার কিছু মিষ্টি আপুরার ভাইয়ারা আছেন যারা নাকি লাইক কমেন্টের মাধ্যমে আমাকে ভিডিও বানাতে সবসময় উৎসাহিত করেন, তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আপনাদের লাইক কমেন্ট আমার কাছে অনুপ্রিয় না, আপনাদের লাইক কমেন্ট পাইলে আমি ভিডিও বানাইতে অনেকটাই উৎসাহিত হয়ে যাই। খুব কষ্ট করে ধৈর্য সহকারে ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, আর বড় করতে চাচ্ছি না। এখন আপনাদের কাছ থেকে নিব বিদায়। বিদায় নেওয়ার আগে আরেকটা কথা বলতে চাই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ একটা ফলো দিয়ে দিবেন। আমার ভিডিওতে বা কথার মধ্যে থেকে থাকে যদি কোনো ভুল ত্রুটি দয়া করে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশে বিদেশে যে যেখানে আছেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।